আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমাদের খামারের গরুর আপডেট আপনাদেরকে দিব সকাল সকাল। তো আমাদের বাছুরটার যে লাম্পি স্কিন ডিজিজ রোগ হয়েছিল সেটার আপডেট আজকে জানাবো আপনাদেরকে। তো দেখেন, ওর মুখের মধ্যে এখনো গোটার দাগগুলো এখনো আছে, যদিও গোটাগুলো আস্তে আস্তে শুকায় যাইতেছে। অনেক গোটাই অলরেডি মিস হয়ে গেছে, অলরেডি মুইসা গেছে। তো আরও অনেক গোটা এখনো ফাইটা বের হয় নাই। তো এগুলো এখনো ফাইটা ফাইটা বের হইতেছে। তো এগুলো সারতে অনেক সময় লাগবে। যারা খামার করেন, যাদের গরুর এরকম রোগ হয়েছিল, তারা অবশ্যই জানেন যে এই রোগগুলা খুব সহজে যায় না। 6 মাস বা 1 বছর বা তার চেয়ে বেশি সময় লাগে এগুলো সারতে। যদি একবার গোটাগুলা ফাইটা বের হয়ে যায়, ওইগুলো মুছতে মুছতে অনেক সময় লাগে। তো এই রোগটা আমাদের খামারের আরও গরুর মধ্যে হয়েছিল। তো সেই গরুর মধ্যে এখনও এই গোটার দাগ আছে। হ্যাঁ, তো এই গরুটা সারতে অনেক টাইম লাগে। এই যে গরুটা দেখতেছেন, এই গরুটার মধ্যে এখনো লাম্পি স্কিন ডিজিজের দাগ এখনো আছে। তো আমরা চেষ্টা করতেছি যাতে করে আমাদের এই বাছুরটার মধ্যে এই রোগের দাগ না থাকে। হ্যাঁ, এই রোগের দাগ থাকলে দেখা যায় যে আপনি যখন এই গরুটা হাটে নিয়ে যাবেন, তখন এই গরুটার দাম ঠিকমতো উঠবে না। পাইকার বলেন বা গৃহস্থ বলেন, কেউই বেশি দামে এই গরু নিতে চাইবে না। তো আমরা চেষ্টা করতেছি, আল্লাহ ভরসা, দেখা যাক কোন পর্যন্ত করতে পারি। আপনারা দোয়া করেন যাতে আমাদের এই বাছুরটার শরীর থেকে সেই দাগটা মুছে যায়। তো আমাদের গরুর জন্য খেরের পালা দিয়ে রাখছি। আমাদের যে ধান ছিল, সেই ধান কাইটা এনে খেরের যে আটি ছিল, সেই আটি চড়ায় শুকাইয়ে বাড়িতে আইনে পালা দিয়ে রাখছি। দেখেন আমাদের পালাটা, খেরের পালা। এই খের আপাতত 1 বছর আমাদের যে গরু আছে, যেহেতু আমাদের গরুর সংখ্যা খুবই কম, আগামী 1 বছর আমাদের আর খের কিনতে হবে না, যে পরিমাণ খের আছে। এই ছোটো পালাটা দেখতেছেন, এই ছোটো পালা থেকে এখন খের খাওয়াইতেছি। যখন এই ছোটো পালা শেষ হবে, তখন এই বড় পালা থেকে শুরু করবো ইনশাআল্লাহ। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা কষ্ট করে ভিডিওটা দেখলেন।